আমার হাজব্যান্ডের সবসময় আমার বিরুদ্ধে অভিযোগই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে, আর পুরো ভ্লগটা সবাই দেখবেন এই আশায় রইল। আমার হাজব্যান্ড সবসময় আমার বিরুদ্ধে অভিযোগ করে, মানে আমি কিছুই পারি না, আমার কোনো যোগ্যতাই নেই। পাশের বাড়ির ভাবি এটা পারে ওটা পারে, ওদের অনেক যোগ্যতা, আমার তো কিছুই নেই, আমি কিছুই পারি না। যাই হোক, সবসময় কি তার কথা কান দিলে চলবে? সংসারটাও আমার, স্বামীটাও আমার, ঘরটাও আমার, বাচ্চাগুলোও আমার, আর ঘরের মধ্যে যত কিছু আছে সব কিছুই আমার। এক সপ্তাহের জন্য ধনিয়া পাতা পরিষ্কার করে রাখছি, আর এই ধনিয়া পাতাগুলো যদি এইভাবে সংরক্ষণ করে রাখি, পরিষ্কার করে পানি দিয়ে না, শুকনো শুকনো অবস্থায় যদি এরকম বক্স করে রাখি, 10 থেকে 15 দিন ধরে খাওয়া যায়। আর সব তরকারিতে তো ধনিয়া পাতা লাগে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরবর্তীতে ব্যবহার করা যায়। তারপরে কিছু চালের বস্তা আমার বাসায় ছিল, যেহেতু চাল আনা হয় সবার বাসায় থাকে, তো আমার বাসায়ও ছিল। তো আমি চালের বস্তাগুলো দিয়ে মানে হাতের কাজ করার চেষ্টা করি সব সময়। টেবিল রানার, পাপোশ, তারপরে ম্যাট, যে কোনো জিনিস, শোপিস। তো এখানে 2টা বস্তা আমি একসাথে করে নিয়েছি আর হাতের কাজ করছি। এটা করার পর অনেক সুন্দর হবে। এটা অনেক আগেই করে ফেলতে পারতাম, কিন্তু আমার মহম্মতের জন্য আমি করতে পারি না। যখন আমি এই কাজটা নিয়ে বসি তখন মহম্মদ আমার মাথার উপরে দাঁড়াই থাকবে, আর শুইয়ের কাজ করি, একটু তো সেফ থাকতেই হবে। ও শুইয়ের সামনে ঘোরাঘুরি করবে, আবার কান্নাকাটি করবে, খাওয়ার জন্য কান্নাকাটি করবে। তারপরে অনেক কিছুর কারণে 1 বছর 1.5 বছরের বাচ্চা আর কতই বা ধৈর্যশীল হবে। তাই প্রতিদিন একটু একটু করে কাজটা করে যাচ্ছি, জানি না কবে শেষ হয়। যদি মোহাম্মদ না থাকতো আমার এটা 10 থেকে 15 দিনের মধ্যে হয়ে যেত। তারপর কাজটা হাত থেকে রেখে ওকে ঘুম পাড়িয়ে আসলাম আবার কিচেনে এসে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এটা ব্রয়লার মুরগি রান্না করব। আমার হাজব্যান্ড সাধারণত ব্রয়লার মুরগি খেতে চায় না, ও আনে কিন্তু ওই খেতে চায় না। বাচ্চাদের জন্য আনবে, আমার জন্য আনবে, কিন্তু নিজের জন্য আনবে না। সে নিজে একদমই পছন্দ করে না, কিন্তু আমি এমনভাবে রান্না করি সে চেটেপুটে খেতে বাধ্য। তাই সুন্দর করে ও যেভাবে পছন্দ করে, লাল লাল করে রান্না করলে পছন্দ হয়, সেইভাবে লাল লাল করেই রান্না করে দিব। আর মুরগিটা আমি একটু বড় করে সাইজ করি, কারণ আমার বাচ্চারা না, মানে কি বলবো, ছোট মাংসের পিস দেখলে ওদের মনটা খারাপ হয়ে যায়। তাই আমি যাই রান্না করি, বিরিয়ানি, তারপর রোস্ট, যাই করি না কেন, আমি মুরগির পিসটা একটু বড় বড় করে রাখি। তো আমার রান্নাটা শেষ, চলে যাব খাবার টেবিলে চলে আসলাম। প্লেটের মধ্যে আছে কালকের 1 পিস মাছ ছিল, সেটা নিয়ে নিলাম। তারপরে মিষ্টি কুমড়া ফুলের ভাজি আর মুরগির মাংসটা। আমি কোনো কিছু নষ্ট করা একদম পছন্দ করি না, অপচয় করা তো মোটেও পছন্দ করি না। তাই এই মাছের পিসটা কিন্তু আমার পরবর্তীতে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, তাই সেটা ভেবে আমি খেয়ে ফেললাম। আর ভাজিটাও ছিল এরকম অল্প একটু। আমার বাচ্চারা সবজি খেতে অনেক তালবাহানা করে, তাই আমি জানি ওরাগুলা খাবে না, তাই আমি নিজেই খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে যাব, বাচ্চারা কোচিংয়ে যাবে, সেই জন্য আবার নাস্তা রেডি করে দিব। একটা ফুলকপি অনেক দিন ধরে বাসায় ছিল, আসলে শীতের সময় তো ফুলকপি অনেক খাওয়া হয়েছে, এখন তো প্রায় শেষ মুহূর্তে, তো ফুলকপিটা নষ্ট হয়ে যাবে। তাই ওদেরকে আমি একটু নাস্তা বানিয়ে দিলাম, পাকোড়া করে দিলাম ফুলকপির। একটু মানে টমেটো সস হলে বা চিলি সস হলে একটু ভালো হতো, কিন্তু আমার বাসায় কোনো সসই নাই, তাই আবার নতুন করে সস বানাতে হবে। আর যেহেতু শীতের শেষের পর্যায়ে চলে এসেছে, তো টমেটো এখনও সস বানানো হয়নি, বানাতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আর অবশ্যই আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।